সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল। যতনবাড়ি থেকে নতুন বাজার আগরতলা এই সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গেছে কিছুক্ষণ সময়ের জন্য। ভোগান্তিতে যাত্রীরা রীতিমতো সংশ্লিষ্ট এলাকায় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। অবশ্যই গোটা বিষয় নিয়ে আজ তুলে ধরেছেন বিএমএস নেতাদের পক্ষ থেকে। কি বললেন তারা, শুনুন। আমাদের অমরপুরে কোনো সমস্যা নেই, অমরপুর থেকে গাড়ি আমরা সকাল থেকে পরিষেবা, কিন্তু যতনবাড়ি থেকে কে বা কারা এই ঘন্টা চড়ার গাড়িগুলোর না করলে ফোন করে কইছে কোনো না যা গেলে উদয়পুর থেকে অথবা আগরতলা থেকে সারপত্র দিত না, নাম্বার দিত না। আর আমাদের অমরপুর থেকে একটা গাড়ি 1437 গাড়ি গেছে, এই জায়গায় উদয়পুরের থেকে ঘুরাই দেওয়া হয়েছে, নাম্বার দিচ্ছে। এই গাড়িটা কই যেতে আসো? এটা আগরতলা উদ্দেশ্যে রওনা দিয়েছিল, জামগড় থেকে আগরতলা উদ্দেশ্যে রওনা দিয়েছিল, উদয়পুর থেকে তার ব্যাক করে দেওয়া হয়েছে। কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে? কি একটা সমস্যা হয়েছে, কালকা 14-25 একটা গাড়ি তরবুক থেকে আসছিল, তরবুক থেকে আসার পরে প্রায় আধা ঘন্টার মতো লেট করছে। লেট করার ফলে মালিকটারে আর কন্ট্রাক্টরে আমরা ডাকিয়া কইছি, দাদা আপনি যেহেতু আধা ঘন্টার উপরে লেট করছেন, আপনি আর আপনারা শুনলেন বিএমএস নেতাদের বক্তব্য, এবং তারা বলছেন যে সমস্যা তারা পড়ছে। একই সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে একটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই গোটা বিষয় নিয়ে তারা কথা বলবেন এবং তারপরেই সমস্যার সমাধানের পথে হাঁটবেন। এই বিষয় নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অনিকেশ দাস। অনিকেশ, গোটা বিষয়টা যদি সংক্ষিপ্তভাবে তুলে ধরো। দেখো শতাব্দী, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, গতকাল যতনবাড়ি সিন্ডিকেট থেকে আসা অমরপুরে একটি গাড়ি নির্দিষ্ট সময়ের কিছুটা পরে আসে। তারপর অমরপুর সিন্ডিকেট থেকে ওই ড্রাইভার কিংবা ওই বাস চালককে বলা হয়েছিল যে অনেকটা সময় দেরি করে আসায় আপনি চলে যান, আপনি এই সিন্ডিকেটের যে 10 মিনিট সময় আপনাকে দেওয়া হয় দাঁড়ানোর জন্য, এই সময়টা আপনি আর নেবেন না, আপনি চলে যান, পেছনের গাড়ি আপনার এই সময়টা নিয়ে ব্যবসা করবে, আপনি চলে যান। কিন্তু এই কথাটা শুনে যতনবাড়ি থেকে আসা যে বাসটা রয়েছে যতনবাড়ি সিন্ডিকেট থেকে আসা যে বাসটি রয়েছে, সেই বাসটি মূলত করবুক থেকে এসেছিল। ওনার বক্তব্য ছিল যে আমি এখানে আমার নির্দিষ্ট সময় থেকে তারপরে প্যাসেঞ্জার নিয়ে আমি আগরতলার উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু এই কথাটা খেপে যান উনি। ওখানে শুরু হয় বাগবিতণ্ডা অমরপুর সিন্ডিকেটের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে এবং বাস চালকের সাথে। তারপর যতনবাড়ি সিন্ডিকেট থেকে আসা বাসটা তাদের এই গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে দেন এবং উনি চলে যান। তারপর থেকে শুরু হয় ঝামেলা। বিকেল বেলায় অনেকটাই ঝামেলা সৃষ্টি হয় এবং দফাতে হয় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। কোন রকমের হাতাহাতি বা সংঘর্ষের ছবি ধরা পড়েছে? এখন পর্যন্ত এরকম কোন ঘটনা হাতে আমরা ছবি ধরতে পারিনি, কিন্তু অভিযোগ রয়েছে যে মারপিট করা হয়েছে বাস চালককে, এমনটাই অভিযোগ কিন্তু আমাদের কাছে এসছে। কিন্তু এরকম কোনো ফুটেজ কিংবা ছবি আমরা এখন ধরতে পারিনি। তবে আজকে কিন্তু সকালবেলা থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে কিংবা যান চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে। এই কথাটা বলতে গেলে তো আমাকে বলতে হচ্ছে যে যতনবাড়ি কিংবা করবুক থেকে আসা কোনোটা বাসই কিন্তু এখন অমরপুর হয়ে আগরতলা উদ্দেশ্যে রওনা দিচ্ছে না, এবং তারা মূলত একটি মিছিল করা হচ্ছে যতনবাড়িতে। তাদের বক্তব্য, নির্দিষ্ট যে ঘটনাটা হয়েছে তার সুষ্ঠু বিচার অবধি না হওয়া অবধি তাদের বাস চালানো হবে না, এবং তারা কোনো একটা আন্দোলন তারা করতে চাইছে, কিন্তু এখনো তা স্পষ্ট না তাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য এই মুহূর্ত পর্যন্ত যে খবর আমরা প্রকাশ করছি সে সময় পর্যন্ত স্তব্ধ রয়েছে যান চলাচল, এবং উভয় পক্ষ পাল্টা অভিযোগে রীতিমতো একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হয়, যান চলাচল কবে নাগাদ ঠিক হয়, যাত্রী দুর্ভোগ কবে নাগাদ স্বাভাবিক হয়, ঠিকঠাক হয় সমস্যা সমাধান, সেদিকে অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।